বিয়েবাড়িতে একদল লোক যায় শুধুমাত্র খেতে আর একদল লোক যায় শুধুমাত্র ছবি তুলতে আর ভিডিও করতে। আপনি কোন দলে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, বের হওয়ার সময় কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমিরার বাবার অলওয়েজ একটা কমপ্লেইন থাকে যে আমি নাকি সামনে দাঁড়াইলে ওকে পিছনে থেকে অনেক বেশি কালো দেখা যায়। এই জন্য আমিরার বাবাকে বললাম সামনে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিতে। আর সাথে এটাও বললাম আমি যখন মেকআপ করি তখন আমার সাথে একটু মেকআপ করে নিতে। আমরা কিন্তু কেউ কারোর সাথে ম্যাচিং করিনি, তিনজনের মতো ড্রেস আপ পরেছি। বলেন তো আমাদের তিনজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে? অবশ্যই আমিরাকে। আমিরার জন্য মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলে যাবেন না। আর এইটা ছিল আমিরার দাদার ফ্রেন্ডের ছেলের বিয়ে। আমরা যেই বিয়েতে গিয়েছিলাম এই বিয়ের বউটা কিন্তু অনেক সুন্দর, সাথে বউয়ের লেহেঙ্গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বউকে দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এখন আমার রাজকন্যাকে দেখেন সবাই, মাশাল্লাহ লাল পরি লাগছিল আমিরাকে এই দিনে। আশেপাশে অনেক মানুষ ছিল কিন্তু তার মনের মতো একটাও বাচ্চা ছিল না যে কিনা তার সাথে একটু খেলাধুলা করবে। এই জন্য হয়তো বা আমিরার একটু একটু মন খারাপ লাগছিল। সে একটা খেলার সাথে পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখন যেহেতু বড় হয়ে যাচ্ছে এই জন্য ভিডিও করতে একটু একটু লজ্জাও পায় সে। তারপর ভাবলাম আমি কিছু সিঙ্গেল ছবি তুলে নেই। আমার তো কোনো অনুষ্ঠানে গেলে সিঙ্গেল ছবি তোলাই হয় না। তারপরে আমরা কিছু গ্রুপ ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। আমিরার বাবা তো সিনেমেটিক দিয়ে একদম ঘোলা করে ফেলেছিল। দেখেন সবাই, এটা আমার ননদ করে দিয়েছে। এই ভিডিওটা কতটা ক্লিয়ার আর আমিরার বাবা করেছে ওই ভিডিওটা কেমন অবস্থা করে ফেলেছে সিনেমেটিক দিয়ে। মানে সব জায়গায় সবকিছু চলে না আর আমিরার বাবা তাই করে। ওই ভিডিওর অবস্থা এতটা বাজে দেখে আমাদের তো মন ভেঙে গিয়েছিল। এই জন্য আমিরার বাবাকে দিয়ে আর ভিডিও করাচ্ছিলাম না, আমরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম নিজেদের। আর এই নতুন জামাই বউকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলতে একদম ভুলে যাবেন না। মাশাল্লাহ লেহেঙ্গা সিলেকশন অনেক বেশি সুন্দর ছিল। আমিরা নিজের সমবয়সী একটাও ফ্রেন্ড পেয়েছিল না, এই জন্য বসে বসে ফোন টিপছিল, বোরিং ফিল করছিল। আর আমিরার বাবার ছবি তোলার স্টাইলটা কিন্তু অনেক জোশ ছিল, তাই না? যারা যারা খেয়াল করেননি তারা 5-6 সেকেন্ড আগে টেনে একটু দেখে আসেন। তারপর আর কি কিছুই করার মতো ছিল না, আমরা খেতে বসে গিয়েছিলাম। আর খাবারগুলো অনেক মজা ছিল, প্রতিটা খাবারের টেস্টই অনেক বেশি মজা ছিল। তবে আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে ফিরনিটা। আর আমিরার কি হয়েছে ইদানিং একদমই আমার হাতে খায় না, যে কোনো জায়গা গেলে নিজের হাতেই খেতে চায়। কবে কবে কিভাবে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। আমিরার বাবার প্লেটের অবস্থা দেখে কেউ উল্টাপাল্টা কিছু ভাববেন না। আমিরা রুটিটা খেতে পারছিল না, তাই তার বাবাকে সে দিয়ে দিয়েছিল রুটিটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম অন্য সব সাইডে। দেখছিলাম পান ছিল, মিষ্টি পান। আমিরার বাবা পান খেতে এমন ভাবে ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল এটা পান না অন্য কিছু। সে তো পান খেলো না, তাই আমরা চলে গিয়েছিলাম কফি খেতে। আমার অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল কফি খাই, গলার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এই দিন তো আমি একদম সুস্থ ছিলাম, দাওয়াতে আসবো এই জন্য সাজগোজ করছিলাম। সাজগোজ করা অবস্থায় হঠাৎ করেই আমার গলা বসে গিয়েছিল। কি অদ্ভুত ব্যাপার তাই না? এই দিনে কিন্তু আমি অনেক কাপ কফি খেয়েছি আর কফিটার টেস্ট অনেক বেশি মজা ছিল। আমিরার তো ফিরনিটা অনেক বেশি মজা লেগেছিল, এই জন্য আমিরার দাদা আলাদা করে ফিরনি নিয়ে এসেছিল ওর জন্য। তারপর আমরা আবারও কফি খাচ্ছিলাম। বলেছি না এদিনে আমরা অনেক কফি খেয়েছি। আমার গলার অবস্থা অনেক খারাপ ছিল, গলা দিয়ে কথাই বের হচ্ছিল না। তারপরে আমরা চলে গিয়েছিলাম মিষ্টি পান খেতে। আমিরার বাবা যেহেতু ভয় পাচ্ছিল এই জন্য ভাবলাম আমিই খাই আগে। আমি আগেই ওনাদের কাছে আস্ক করে নিচ্ছিলাম কোনো প্রবলেম হবে কিনা, গলা ছুলে যাবে কিনা বা জিহ্বা ছুলে যাবে কিনা। ওনারা বলছিল কোনোই সমস্যা নেই, খান আপনি। সত্যি বলতে যেই পানটা ওনাদের বানানো ছিল এটা খাওয়ার পরে আমার কাছে অনেক ভালোই লেগেছিল পানের টেস্টটা। আর এইদিকে দেখেন আমিরা বুড়ি আমার খাওয়া দেখে সাহস পেয়ে সেও গালে নিয়ে নিয়েছিল পানটা। আমিরার বাবা বারবার বলছিল পানটা কেমন। আমি বলেছি যখন ভালো তখন সে খেতে গিয়েছে সাহস করে। কি একটা অবস্থা দেখেন সবাই শুধু। আমিরার বাবার হাসি দেখে মনে হচ্ছে সে যুদ্ধ জয় করে ফেলেছে। আর এই পানটা নিয়ে গিয়েছিলাম আমিরার দাদির জন্য। দেখেন সবাই আমিরা কিভাবে পান খাচ্ছিল চাবিয়ে চাবিয়ে। এই দিনে কিন্তু আমিরা 3টা পান খেয়েছিল, মানে আমি 2টা খেয়েছি, সে 3টা খেয়েছে, আমার চেয়েও বেশি খেয়েছিল।
পান খাওয়ার পরে তো আমার গলা দিয়ে আরো বেশি কথা বেরোচ্ছিল না, একদম গলা বসে গিয়েছিল। এই জন্য আবারও কফি খেতে চলে গিয়েছিলাম আমরা। গলা এত বেশি বসে গিয়েছিল যে এখনো ঠিক হয়নি, এখনো আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ হয়েই আছে। গলার অবস্থা কবে না কবে ঠিক হবে, এই জন্য ভাবলাম ভিডিওটা এডিট করেই ফেলি। আমিরার বাবা যতই চিকন হোক, ওর পেটটা কিন্তু অনেক আগের থেকেই ফুলা, কিন্তু সে সবসময় বলে না এটা আমার গ্যাস গ্যাস, মানে তার সারা জীবনই গ্যাস। বাচ্চাটা মাশাল্লাহ কি সুন্দর করে ঘুমাচ্ছিল আর আমিরা সুন্দর করে তাকে দেখছিল। এই দিনে আমিরার বাবা এত পরিমাণ খেয়েছে যে আর একটু হলে তার শার্টটা ফেটে যেত। জামাই বউ এত সুন্দর করে ছবি তুলছিল, মনে হচ্ছিল ডিস্টার্ব না করি, ওনাদের মতো ছবি তুলুক, এই জন্য আর আমরা আলাদা করে গিয়ে ছবি তুলিনি। এইখানে সবাই আমার মাতুব্বাড়ি দেখেন, একটু কি সুন্দর করে পানটা বানিয়ে রেখেছিল, আমি ওইটা খেলেই পারতাম, আমি আরো বেশি করে সবকিছু অ্যাড করে নিচ্ছিলাম। কি অ্যাড করেছি না করেছি কিছুই জানি না, কিন্তু এইটা খাওয়ার পরে মনে হচ্ছিল আমার জিহ্বাটা একদম পুড়ে গিয়েছিল। এখন পর্যন্তও ঠিক হয়নি, এখনো খাবার খেতে গেলে খাবারের টেস্ট পাই না ঠিক মতো। চলে আসার সময় সামনে ঝিলমিলি বেলুন দেখে আমিরা অনেক বায়না করছিল, এই জন্য আমিরার দাদা ভাই আমিরাকে ঝিলমিলি বেলুন নিয়ে দিয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।